আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমার কথা শুনবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা জানেন গত 7 মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং একজনকে বেধড়ক পিটিয়ে প্রথমে শাহবাগ থানায় দিয়ে দেওয়া হয়েছে। এরপরে আবারও দেখেছি রাত্রে যখন আরও কয়েকজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ভাজাচ্ছিলেন, তাদের উপরও হামলা করা হয়েছে। মব সৃষ্টি করে তাদের উপর বিভিন্ন ধরনের হয়রানি করা হয়েছে। এ বিষয়ে মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 এর নতুন সংসদের কাছে প্রত্যাশা শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ যে বক্তব্যটি দিয়েছেন সেটি হচ্ছে, কোনো নেতার ভাষণ বাজানোর জন্য কাউকে হয়রানি করা উচিত নয়। স্বরাষ্ট্রমন্ত্রী কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর কারণে কাউকে হয়রানি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বুধবার 11 মার্চ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 এর নতুন সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপটি আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এই ইঙ্গিত করেন তিনি, কোনো নেতার ভাষণকে কেন্দ্র করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটুক এমনটি সরকার চায় না। তিনি বলেন, ফজলুর রহমান ভাই যে বিষয়টি বলেছেন, এখনো একটি বক্তৃতার বিষয় নিয়ে মানবাধিকার লঙ্ঘনের কথা শোনা যাচ্ছে। আমাদের সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতি ধীরে ধীরে উন্নত করার চেষ্টা করছি, তবে তাড়াতাড়ি শতভাগ গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা সম্ভব নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণকে কেন্দ্র করে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে তিনি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অধ্যাদেশের বেশিরভাগ সরকার গঠন করবে। কিছু অধ্যাদেশ হুবহু গ্রহণ করা হতে পারে, আবার কিছু ক্ষেত্রে সংশোধনে সংসদে বিল আকারে পাশ করা হতে পারে। তিনি বলেন, কোনো কিছুর জোর জবরদস্তি করে করা জাতির জন্য ভালো ফল বয়ে আনে না। অন্তর্বর্তী সরকারের অনেক অধ্যাদেশ আমরা গ্রহণ করতে পারবো, আবার কিছু বিষয়ে আলোচনা প্রয়োজন। তিনি আরও বলেন, মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশটিও সংসদে আলোচনায় আসবে এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে আন্তর্জাতিক মানের কাছাকাছি নেওয়ার চেষ্টা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের প্রতিশ্রুতি রয়েছে। তিনি উল্লেখ করেন, কিছু বিষয়ে বিভিন্ন দলের নোট অফ ডিসেন্ট থাকলেও জনগণের ম্যান্ডেট অনুযায়ী সরকার তা নির্বাচনী ইস্তেহারে বাস্তবায়নের পথে এগোবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।